মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছি পরমা, এ কোন বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছো তুমি? উফ মা গো, মাথাটা কি ধরেছে। আচ্ছা শোন না, বলছি কাল রাতে কি কিছু হয়েছিল রে? আমার না কিছু মনে পড়ছে না। কি ব্যাপার, তোরা এভাবে একে অপরের দিকে তাকাচ্ছিস কেন? আসলে কাল না না আমি 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 বলছি আসলে কি হয়েছে বলো তো। কাল রাতে না তোমার হাসতে হাসতেই মাথা ঘুরে গেছিল, এত হাসছিলে তুমি। কি কি বললি? আমার হাসতে হাসতে মাথা ঘুরে গেছিল? হ্যাঁ তো, ওই যে শাশুড়ি মা হেঁচে ফেলেছিলেন আর ওনার হাত থেকে মাছের পিসটা তোমার পাতে গিয়ে পড়ে গেছিল। তারপর থেকে তুমি যেভাবে হাসছিলে, হাসি থামছিলই না, মাথা ঘুরে গেছিল তোমার। এ বাবা, এই ব্যাপার নিয়ে আমার এতটা হাসা ঠিক হয়নি। যাকে বলছি, তো শাশুড়ি কোথায়? মা, কথা বল। মা, মা, শ্রী মা এখানেও নেই। তাহলে মা কোথায় গেল? এখানেও নেই মানে? আমি সব জায়গা খুঁজলাম, মা কোথাও নেই। ও মা, সাত সকালে উনি কোথায় যাবেন? সেটাই তো বুঝতে পারছি না। আমি একটা কাজ করছি, আমি বাদলকে নিয়ে বেরোচ্ছি। আমি বুঝতে পারছি না মা এইভাবে কোথায় দুম করে চলে যেতে পারেন। যতক্ষণ না মাকে খুঁজে পাবো কি করে বুঝবো বলো তো? আমি আসি, ঠিক আছে? আমি কিরে, মাকে খুঁজে পেলি? না না, ওদিকে তো কোথাও নেই। এই যে গেল, চল চল চল, তাড়াতাড়ি চল, সোজা দেখি, চল দাদা, সোজা সোজা সোজা। তাড়াতাড়ি দাদা, তাড়াতাড়ি। এমন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা করাবো না এতে। তোমার ছেলের বউকে আমার বাড়িতে পাঠাতে বাধ্য হবে। কলতালে কাপড় কাচা রেখে দেখেনি তো, এবার দেখবে কাপড় কাচা কাকে বলে। বাবা, মেয়ে বউগুলো ঘাড় উঁচু উঁচু করে কোথায় যাচ্ছে কে জানে। বাবা রে, কলটা কি শক্ত। এইবার দেখো দেখো কাপড় কাচা কাকে বলে। হ্যাঁ, কে উনি? এ পাড়ায় তো কখনো দেখিনি, বস্তি থেকে উঠে আসেনি তো। কলতলায় কাজছে, কোন বাড়ির মহিলা ইনি? আমি কোথায় কাপড় কাচবো না কাচবো সেটা কি অন্য কেউ বলে দেবে নাকি? হ্যাঁ, আমি যেখানে কল পাবো, যেখানে জল পাবো, সেখানে আমি কাপড় কাচবো। কি বলছো কি রাজ, এখনো কোনো খবর পাওয়া গেল না? আচ্ছা শোনো না, তুমি কিন্তু কোনো খবর পেলেই ফোন করো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আমি বুঝতে পারছি না উনি কি করে এভাবে উধাও হয়ে যেতে পারেন, কোথায় চলে গেলেন। যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে বরং বাঁচা যায়। কি ব্যাপার বলো তো বৌদি, কিভাবে হাসছো কেন? এত খুশি কিসের? সত্যি করে একটা কথা বলো, তুমি মাকে এমন কিছু বলোনি তো যে কারণে মা রেগে গিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেলেন? তুমি এক কাজ করো শ্রী, আমাকে না তুমি ফাঁসিতে ঝুলিয়ে দাও, তাহলেই তোমার শান্তি হবে। কারণ এত অভিযোগ শুনতে না আমার ভালো লাগছে না, বারংবার। হ্যাঁ মা, এরপরে না আপনার মেয়ে বলে যে ওর শাশুড়িকে আমি কায়দা করে এ বাড়িতে এনেছিলাম। এটাও তো বলতে পারো যে রাজের সাথে হয়তো বিয়েটা আমিই কায়দা করে দিয়েছিলাম। হ্যাঁ চিনিয়া, প্লিজ প্লিজ থামো। দেখতে পাচ্ছ তো মাসিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তুমি ঝগড়া করে যাচ্ছ। অদ্ভুত। একটু চুপ কর না দাদা। শুনুন না, বলছিলাম যে উনি আপনাকে কিছু বলে যাননি? না মানে আমি ঘুম থেকে উঠে দেখলাম শুভা নেই। এক সেকেন্ড, এই তুলি, শোন না, বলছি যে মা কোথায় গেছে, তোকে কিছু বলে গিয়েছে? না, আমি তো শুনে নিজেই অবাক হয়ে গেছি এখন। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাদের না এখন ভাবা দরকার যে সকালে উনি যেতে পারেন কোথায়। আচ্ছা, উনি কি মর্নিং ওয়াকে যান?
হ্যালো, হ্যাঁ বল। কি কি হয়েছে মা? আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। কলতলায় যেতে হবে। মানে? শুভাদি এখন ওখানে। ধর। মা কলতলায়? হেরে আবার রণমূর্তি ধারণ করেননি তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসছি 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 আসছি। দাদা বাঁ দিকে, বাঁ দিকে, বাঁ দিকে চলুন। আরে মাকে খুঁজে পাওয়া গেছে। কি হলো মানে? মা কোথায় আছে? মা কলতলায় আছে। আরে কি যে করে না মা, কিছুই বুঝতে পারি না এখন, যে কিভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করবো বুঝতে পারছি না সত্যি? চুপ করুন, আমি তো বলছি, আমি কে বললে কিন্তু বিপদে পড়ে যাবেন। যান যান, নিজের কাছে যান যান। শুনুন, বেশি ঝামেলা করলে না পুলিশ ডাকতে বাধ্য হবো। ওই অত সহজ নয় ভাই, থানা আমার কেনা আর পুলিশ আমার চেনা। আগে আপনার পরিচয়টা দিন, তারপরে আমরা দেখে নেব কি করতে হবে। ওনাকে তোমরা চেনো না? উনি তো স্ত্রীর শাশুড়ি। আরে শ্রী শাশুড়ি মানে আমাদের শ্রী শাশুড়ি? কি হয়েছে দেখি দেখি। কি হয়েছে, কি হয়েছে শিউলি? দেখ না কি হয়েছে। দাদা 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 দাও, সরো, মা কি করেছে? আরে কি হয়েছে মা? এই তো সবাই এসে গেছে, এটাই তো আমি চাইছিলুম। শ্রী, সকাল থেকে তোর শাশুড়ি কি শুরু করেছে বলতো? পরমাদি, আপনার বেয়ান তখন থেকে অসভ্যতম করে যাচ্ছে। দেখুন, সারা মুখে চোখে আমার সাবানের জল ছিটিয়ে দিয়েছে। ছি পরমা, এ কোন বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছো তুমি? না না, বলছি আমি ম্যানেজ করছি। মা চলো, মা চলো, আমি ম্যানেজ। কি ম্যানেজ করবে তুমি? দেখতে পাচ্ছ তো তোমার মায়ের জন্য আমাদেরকে কত কথা শুনতে হচ্ছে। দিদি বলছি কি, বাড়িতে তো বাথরুম আছে, বাথরুম থাকতে কেউ কলতলায় এসে জামা কাপড় কাছে, আপনি চলুন না। আপনি বুঝতে পারছেন, শুধুমাত্র আপনার জন্য এতগুলো লোকের সামনে না আমাদের নাক কাটা যাচ্ছে। সবাই বলছে যে স্ত্রীর শাশুড়ি রুচিহীন, কোনো ক্লাস নেই। আচ্ছা, কল তোলাতে কে জামা কাপড় কাছে? হ্যাঁ বলুন। তুমি বোকার হদ্দ সেটা আমি জানতাম, এখন দেখছি তুমি গাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।